প্রথমবারের মতো বিদেশি পর্যটকবাহী কোনো জাহাজ ঘুরে গেল বাংলাদেশ। বিশ্বখ্যাত ক্রুজ লাইনার সিলভার সির একটি জাহাজে 13টি দেশের 91 জন নাগরিক বাংলাদেশ ভ্রমণে আসেন, যেখান থেকে দেশের আয় হয়েছে 35 লাখ টাকা। পহেলা মার্চে দ্বিতীয় ধাপে আরও 67 জন আসছেন। মাসিক রাহাতের রিপোর্ট। আকর্ষণীয় সব গন্তব্যে যেতে উন্নত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ক্রুজ শিপ বা যাত্রীবাহী জাহাজ। পর্যটনের বিপুল এই সুযোগকে কাজে লাগাতে গড়ে উঠেছে বিখ্যাত সব ক্রুজ লাইনার। যদিও বাংলাদেশ এতদিন ছিল এই সেবার বাইরে। প্রথমবারের মতো সিলভার সি লাইনার বাংলাদেশে তাদের ক্রুজ পরিচালনা করল। লাইনারটি জাহাজ সিলভার ডিসকভার্সে করে বাংলাদেশে বেরিয়ে গেলেন 95 জন বিদেশি পর্যটক। জাহাজটি শ্রীলঙ্কা থেকে পর্যটক নিয়ে আন্দামানের বিভিন্ন দ্বীপপুঞ্জ হয়ে 22 ফেব্রুয়ারি বাংলাদেশে প্রবেশ করে। 6 দিন অবস্থান করে ঘুরে দেখে মহেশখালী সহ বিভিন্ন স্থান। এই প্রথমবারের মতন বাংলাদেশ আন্তর্জাতিক সি ক্রুজ রুটে বাংলাদেশ এটা প্রবেশ করলো। এর মধ্যে দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার নতুন দ্বার উদ্ঘাটনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো এমন পর্যটনবাহী জাহাজের প্রবেশে দেশের আয় হয়েছে প্রায় 35 লাখ টাকার বৈদেশিক মুদ্রা। এটি শেষ নয়, দ্বিতীয় ধাপে আরেকটি জাহাজ নিয়ে আসছে সিলভার সি। আমাদের হিসেব মতে এই ট্রিপ থেকে সব মিলিয়ে 35 লাখ টাকার বৈদেশিক মুদ্রা বাংলাদেশের কোষাগারে জমা পড়েছে। দ্বিতীয় গ্রুপে নতুন 10টি দেশের মোট 67 জন বিদেশি পর্যটক নিয়ে গত 27 তারিখে কলকাতা থেকে রওনা হয়েছে এবং 1 তারিখ অর্থাৎ আগামীকাল এরা সুন্দরবনের হিরন পয়েন্টে নোঙ্গর করবে। জাহাজে করে বিদেশিদের বাংলাদেশ ভ্রমণ করার যে যাত্রা শুরু হলো তা ধরে রাখতে সরকারের সব ধরনের সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।